হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব আরডিএসপি সিএসপি থেকে মোবাইল নাম্বার কিভাবে আপনি আপডেট করবেন। তো বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার মোবাইল নাম্বার হারিয়ে ফেলে বা চেঞ্জ করে ফেলে। অনেক সময় কি হয়, গ্রামের দিকে অ্যাকাউন্ট ওপেনিংয়ে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তো বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে কাস্টমারের পরবর্তী সময়ে মোবাইল নাম্বারটা চেঞ্জ করার দরকার পড়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল নাম্বার আপনি কিভাবে আরডিএসপি সিএসপি অ্যাপ্লিকেশন থেকে চেঞ্জ করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আরডিএসপি যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আমি এখানে ওপেন করে নিয়েছি। যদি এখানে ভালো করে লক্ষ্য করেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেটের একটি অপশন রয়েছে এবং অ্যাড্রেস আপডেটেরও অপশন রয়েছে। তো এখানে দুটো অপশনে আপনি কাজ করতে পারবেন। তো এখানে আজকের ভিডিওতে যেহেতু আমরা দেখাবো যে মোবাইল নাম্বার আপনি কিভাবে আপডেট করবেন, তার জন্য মোবাইল নাম্বার আপডেটের উপর ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করার পর তো এখানে কি করতে হবে, কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে বায়োমেট্রিক নিতে হবে। তো অনেকেই আপনারা বলেছেন যে মোবাইল নাম্বার আপডেট হয় না। আজকে লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দেবো যে মোবাইল নাম্বার আপডেট হয় কি হয় না। এখানে যেটা রয়েছে কাস্টমারের আধার নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে বায়োমেট্রিকের ওপরে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বায়োমেট্রিক যেটা রয়েছে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট দিয়ে দিয়েছে। তো এখানে বায়োমেট্রিক জ্বলার পর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবেন। আমি কাস্টমারের এখানে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বায়োমেট্রিক নেওয়ার পর এখানে লেখা চলে এসছে বায়োমেট্রিক অথেন্টিক সাকসেসফুলি ডান। তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে মেম্বার যেটা রয়েছে মেম্বার এবং ও অ্যাপ্লিকেন্ট, তো এখানে মেম্বার আপনি ক্লিক করবেন। মেম্বারে ক্লিক করলে ফেস ডিটেলসে ক্লিক করবেন। ফেস ডিটেলসে ক্লিক করলেই তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এখানে মোবাইল নাম্বার চেঞ্জের অপশন চলে এসছে। তো আগের কাস্টমারের নেম এবং নিউ নাম্বার, এখানে নিউ নাম্বার যেটা রয়েছে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং এখানে কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাও এখানে শো হচ্ছে। তো এখানে আমি একটি কাস্টমার আপনাকে দেখালাম যে এটা আসছে কি আসছে না। দ্বিতীয় আমি অন্য একটা কাস্টমারে দেখাবো সেটা আসছে কি আসছে না। তো এখানে আমি ব্যাক করে নিচ্ছি। তো এখানে ব্যাক করার পর কি করব, দ্বিতীয়বার মোবাইল নাম্বার আপডেটের ওপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমারের আধার নাম্বার দিয়ে ফের সার্চ করে নেব। আধার নাম্বার দেওয়ার পর বায়োমেট্রিক অথেন্টিকের ওপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলেই আপনাদের ফিঙ্গারপ্রিন্টের লাইট চলে আসবে এবং কাস্টমারের আপনি ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবেন। এখানে আমি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিয়েছি এবং এখানে সাকসেসফুল এখানে চলে এসছে। তো আমি এখানে কি করব, মেম্বারে চলে যাব। তো মেম্বারে যাওয়ার পর এখানে আমি ফেস ডিটেলসে ক্লিক করব। ফেস ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট ডিটেলস নট ফাউন্ড। তো এই একটা সমস্যা। তো এখানে কি করতে হবে, সমস্ত কাস্টমারের এখানে আপডেট আপনি করতে পারবেন না। যাদের অলরেডি অ্যাকাউন্ট ফ্রিজ আছে বা অন্য কোনো প্রবলেম আছে বা দীর্ঘদিন অ্যাকাউন্টটা কোনো রকম লেনদেন হয়নি বা ডোরমেন্ট হয়ে আছে, সেই সমস্ত কাস্টমার এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না। যে সমস্ত কাস্টমারের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে এবং নিয়মিত তারা ব্যবহার করছিল, তো বিভিন্ন কারণে মোবাইল নাম্বারটা বন্ধ হওয়ার পর সেখানে ব্যবহার করতে পারছে না, তখন আপনারা এটা করতে পারবেন। এখানে সবার আপনি করতে পারবেন না। আরও ভালো করে বলে দিচ্ছি, যদি ধরেন আপনাদের অ্যাকাউন্টটা ডোরমেন্ট বা ফ্রিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে আপডেট করতে পারবেন না। যদি আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে তাহলে আপনি করতে পারবেন, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে করতে পারবেন না। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের আমি বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।